Hello, Assalamu alaikum. Our brand new episode Free Fire. আমার এই মানে ভিডিওটা প্রথম দিকে রেকর্ড করতে মনে নেই, তাই আমি ম্যাচের এখান থেকে ভিডিও স্টার্ট করা শুরু করছি। আমরা একটা বিবিআর র্যাঙ্কের স্কট ম্যাচ শুরু করছি। মোটামুটি ভালো একটা লুট পাইছি আমরা, MP5 ম্যাক্স, একটা বেস্ট একটা সাফ মেশিন গান, আর আছে স্কার লেভেল 1-এর। এখন আমরা সামনের দিকে যাব। আমার সাথে আছে মেহেদি ভাই, মাহিম ভাই, আর একটা র্যান্ডম পাবলিক। 1 আর 2 হলো আমরা আত্মীয়, আমরা ক্রস। আর যে 4 র্যান্ডম ওরা চিনি না। আমি এখন গাড়ি পাইছি, এই গাড়িদের সামনে জোনের ভিতরে যাব। এই জোনে বলতে গেলে কিছু কাটেই না, একবারে সিম্পল, না বললেই না, কাটেই না। আমি যেতেছি আমার টিম মেম্বারদের সাথে দেখা করতে। ও না, আমি এখন পর্যন্ত গাড়ি চালাইতেই পারিনি, কি একটা অবস্থা। এই ম্যাচটা আমাদের বুইয়া করতে হবে। এটা বুইয়া করলে প্রায় আমরা হিরোইকার প্রচুর কাছাকাছি চলে যাব। এই ম্যাচটা যদি বুইয়া করি, আমি বলতেছিলাম যে আসো আমার গাড়িতে আসো, কিন্তু যে একজন আসছে মাহিম ভাই, সে ঢুকছে। এরপর যখন মেহেদি ভাই ঢুকতে গেছে তখন জায়গায় নেই, ও নেমে গেছে। আমরা যেতেছিলাম সামনের দিকে, যা বিমা শক্তির উপরে এই জায়গায় টোকেন আছে 200 দেখি কিছু পাই নাকি। এখানে মাশরুম আছে, একটা মাশরুম খাই, ইপিটা তাহলে ফুল হয়ে যাবে। ইপি ফুল হয়ে যাবে। এখান দিয়ে এটা থেকে কি পাই? MP5 আছে, MP5 আমি বলতেছিলাম মেহেদি ভাই MP5 আছে, ম্যাক্স MP5 নিয়ে যাওয়া লাগলে একবার ম্যাক্স MP5। মেহেদি ভাই প্রচুর ভালো MP5 চালায়, ও আস্তে আস্তে MP5 নিতে। আমি ভাবতেছি আমি গাড়িতে গিয়ে বসি, একবার লুট করে নেই, পরে আমরা সবাই মিলে গাড়িতে সামনে যাব। জোন দেখতে হবে কোথায় বসছি। আমি বলতেছিলাম আমার গাড়িতে আসো, পরে বলতেছিলাম না যে আমি মনস্টার ট্রাক নিয়ে আসছি, মনস্টার ট্রাক আস। পরে আমরা সবাই মনস্টার ট্রাক দিয়ে সামনে যেতেছিলাম। আমরা বলতেছিলাম এখন আমরা মিলের দিকে যাব। এখন আমরা মিলের দিকে যেতেছি। ম্যাচ তো এটা আমাদের বুইয়া করতে হবে। এই সিজনও শেষ হয়ে যাবে, প্রায় আছে 15-16 দিন। এই 15-16 দিন আমাদের হিরোইকে যাইতে হবে, হিরোইকে স্টারও আনতে হবে। সেই হিরোইকে পয়েন্ট কাজ স্কোর খেলতে খালি মুখ দিয়ে স্টার। এখন আমরা মিলের দিকে যাইতেছি। সামনে কোনো এনিমিও না, একটা কিলো করি না এখন পর্যন্ত। জোনও প্রায় ছোট হয়ে গেছে, জোনটা মনে মিলের এই জায়গাতে পড়বে এদিকে। এখন দেখা যাক, সামনে নেমে পাইনি। এখন বলতেছি আসো যে আমরা এই মিলের উপরের দিকে যাই। তাই আমি বলতেছিলাম আগে টোকেনগুলো কালেক্ট করা দরকার। কেউ যদি এখন মানে যায়, ডাউন হয়ে যায় বা মরে গেলে রিভাইভ দেওয়া যায়। এখন আমরা সামনে যেতেছি। আমার মনে হয় জোনটা এইদিকেই পড়বে। এদিকে পড়লে একটা অ্যাডভান্টেজ কি, আবার এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি মিডলে পড়া যায় তাহলে আর এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আর 2 সাইড উঁচু জায়গা, তো 2 সাইড দিয়ে ভালোই করা যায়। এমনি মিডল থাকলে নেমেকে ভালো একটা চাপ দেওয়া যায়। এদিকে দেখতে সামনে নেমে সবাই নেমে গেছে, কিলো আমি নেমে গেছি। আমাদের টিম মেম্বার কিলো করা শুরু করে দিছে। আমাদের সামনে আমি পাতার ভিতর থেকে এনিমি ফায়ার করা শুরু করছি। একটা নকও করে ফেলছি। আমাদের আরেকটা আছে, এটা টিম মেম্বার আছে আরেকটা জায়গায়। ও মনে হয় ক্লিয়ার করে নেই। ড্যামেজ ওরে গুলো মেরে দিছি। ওরা তো মারমুই, আমার টিম মেম্বার মারছে, ওরে কি আমি ছাড়মু? আমি তো আস্তে আস্তে যেতেছি। পাইছি, এবার তো শেষ। ওকে, এনিমি ক্লিয়ার।
আমি কতগুলো টোকেন পাইছি, পুরো ব্যাগ আমি টোকেন ভরা। আমি বলতেছিলাম টোকেন নিয়ে রিভাইভ দাও, কতগুলো সুপার মেডি, এগুলা এসবিডি চালাম, এসবিডি নি, স্কার থেকে এসবিডি বেস্ট। জুম জুম আউট গান লাগে। ঠিক আছে, সামনের দিকে যেতেছি, সামনের দিকে বলতেছিলাম তুমি যা, আমি ব্যাকআপ আসছি, তুমি রিভাইভটা দিয়ে আসো। রিভাইভ দিতে গেছে মিলে ইনশাল্লাহ এই ম্যাচটা বুয়া করে ফেলবো। 2টা কিলো আছে আমার, আরও 2টা বা 3টা কিল করলে একটা ভালো একটা প্লাস পাবো। আমাদের মেহেদি ভাই গেছে রিভাইভ দিতে মাহিম ভাইকে। আমার বলতেছিলাম এদিকে আমরা থাকি। ওরে সামনে একটা নেই, ডিএসবিতে হেডশট মারতে পারিনি। ওরে এস টিম ওই আউট। আমারও এসপির অবস্থা 12টা বাজায় দিছে, খুব খারাপ অবস্থা। বেস হেলমেট রিপেয়ার করতে বাকি দিয়ে এর ভিতরে কোনো ওর থেকে লুট করে আসি। তো আমি বলতেছিলাম আসো, সেই জায়গায় আসো, ওই জায়গায় ভালো লুট আছে। আমার কি ভাগ্য আজকে, টোকেনে ভরে ফেলছে একবার পুরা ব্যাগ। কিছু হালকা পাতলা এমনিয়া নিলাম, কেন লাগবে এটা। আমরা সামনের দিকে যাইতেছি, আর 14 জন অ্যালাইভ আছে। আমরা এখনো 4টা, আমরা 4 জনই আছি। এই ম্যাচটা ভুয়া করা একবার ইজি হয়ে যাবে। আমি বলতেছিলাম যে এই জায়গায় অনেকগুলো আছে, আমি টিম টোকেনে ভরে গেছে একবারে 2400 টোকেন।